এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্স তোমাকে কোনো না কোনো মেসেজ দিতে চলেছে। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চলেছে। অবশ্যই তুমি তোমার আরাধ্যা যে ঈশ্বরকে মানো তার নাম স্মরণ করো এবং চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চলেছে। দ্য ফরচুন অ্যান্ড দ্য ফুল। বাও, চলো এই ডেক থেকেও দেখে নিই কী মেসেজ আছে তোমার জন্য। ইউনিভার্স কী মেসেজ দিচ্ছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে, চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এনার্জি ক্লেম করতে কিন্তু অবশ্যই টাইপ করবে #1 অবশ্যই এনার্জি ক্লেম করবে, কারণ এনার্জি ক্লেম করলে কিন্তু তোমার জীবনে ট্রান্সফরমেশন এবং এই এনার্জি তুমি কানেক্ট করতে পারবে। ওকে, তো এখানে রিভার্স কার্ড এসেছে 4 অফ সোর্স রিভার্স। এই সিচুয়েশান, যে সিচুয়েশান তোমাকে একদম পুরোপুরিভাবে স্টাক করে দিয়েছিল, যে সিচুয়েশান থেকে তুমি পুরোপুরিভাবে নিজে থেকে এই সিচুয়েশান থেকে মুভ করার চেষ্টা করছিলে বা তুমি স্যারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে যে আর কিছু করার নেই, বা সম্পূর্ণ তুমি ঈশ্বরকে সমর্পণ করেছো। এবং এই সিচুয়েশান যে তোমার লাইফে যেটা ছিল, যে সিচুয়েশানটা ছিল সেটা রিভার্স এসছে। এই সিচুয়েশান কিন্তু এন্ড হচ্ছে। ওকে, এখানে কিন্তু কোনো না কোনো এমন কোনো সিচুয়েশান যেটা তোমার জন্য খুব কষ্টকর বা পেনফুল ছিল, সেটা কিন্তু এন্ড হচ্ছে। যেটা এন্ড হওয়াটা খুব জরুরি ছিল তোমার জন্য, যেটা তোমাকে সর্বদিক থেকে একদম পুরো সর্বশান্ত বা এমন কোনো সিচুয়েশানে তোমাকে দাঁড় করিয়েছিল যেখানে তোমার সমস্ত দিক থেকে একটা লো হয়ে যাওয়া, পুরোপুরি থেমে যাওয়া, সমস্ত দিক থেকে একটা নিরাশ হয়ে যাওয়া, যেখানে কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছু নেই। তো সেই যে সময়, সেই যে একটা ভীষণ একটা খারাপ টাইম, ভীষণ একটা খারাপ টাইম যেখানে তুমিও স্যারেন্ডার করে দিয়েছো। আর এবার তোমার যা ইচ্ছা বা এবার তুমি যেটা করবে সেটাই হবে। তোমার ঈশ্বরকে, তোমার আরাধ্যাকে, তুমি যাকে মানো তাকে সমর্পণ করেছো যে এবার তোমার যা ইচ্ছে তাই হবে, আর কিছু করার নেই। আর কিছু তোমার তরফ থেকে যা করার সেটা ঈশ্বর করবে, এই ভেবেই তুমি স্যারেন্ডার করেছো। কারণ এখানে সিচুয়েশান, পরিস্থিতি এমন ছিল, সময় এতটা খারাপ ছিল তোমার জন্য, যেটা তোমার জন্য সমস্ত দিক থেকে খুবই একটা খারাপ সিচুয়েশান বা সর্বদিক থেকে একটা ভীষণ খারাপ রেজাল্ট তুমি পাচ্ছিলে অনেক লম্বা সময় ধরে। তো ফাইনালি এখানে কিন্তু ফরচুন এবং দ্য ফুল, এই খারাপ সময়, যে খারাপ সময় একটা ভীষণ খারাপ টাইমিং যেটা তোমার জন্য ভীষণই পেনফুল ছিল, যেখানে তুমি স্যারেন্ডার করে দিয়েছো বা দেয়ালে ফিট থেকে যাওয়া যেটাকে বলে, যেটা পুরোপুরিভাবে নিজের মানে 100% দিয়েও কিছু না পাওয়া, এরকম একটা সিচুয়েশান। দেন এই সময় ফাইনালি কিন্তু চেঞ্জ হচ্ছে। ডিভাইন এনার্জি কিন্তু তোমার সেই খারাপ টাইমকে চেঞ্জ করছে এবং দ্য ফুল শেষের সাথে সাথে একটা শুরু হয়, যেখানে শেষ হয় সেখান থেকেই আবার একটা নতুন শুরু হয়। তো এখানে কিন্তু দ্য ফুল একটা নতুন শুরুকেও ইন্ডিকেশন করছে। নতুনভাবে সমস্ত কিছুকে তোমার লাইফে পজিটিভিটি নতুনভাবে তোমার জীবনে শুরু হচ্ছে, একটা পজিটিভ চেঞ্জ তোমার জীবনে শুরু হচ্ছে, যেটা তোমার জন্য খুব খুব ভালো হবে, যেটা তোমার জন্য খুব জরুরি, যেটা তুমি চেয়েছো বা যেটা ঈশ্বর তোমাকে দিতে চলেছে, যেটা তোমার জন্য অনেক 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 বেটার। এই সমস্ত সিচুয়েশান যা তুমি একটা লম্বা সময় ধরে সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছো, সেটা কিন্তু এন্ড হচ্ছে। দ্য ফরচুন এখানে কিন্তু এন্ড হচ্ছে সমস্ত সিচুয়েশান এবং পজিটিভলি নতুন কিছু শুরু হচ্ছে, রিস্টার্ট হচ্ছে তোমার লাইফে। ওকে, অবশ্যই এনার্জি ক্লেম করো। এই এনার্জিকে ক্লেম করার জন্য অবশ্যই কমেন্টে টাইপ করো #1 থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।